তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ, বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। একলা ঘরে মন আরো একলা হয় যখন, তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ, বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। প্রথম বৃষ্টি ফোঁটা, প্রথম চুম্বন, বৃষ্টি ভেজা সে প্রথম আলিঙ্গন, মন চিলে কোঠায় ছটফটানি দরজা বন্ধ কর, মন চিলে কোঠায় ছটফটানি দরজা বন্ধ কর। একলা ঘরে মন আরো একলা হয় যখন, তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ, বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। একলা ঘরে মন আরো একলা হয় যখন, তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। ছোট্ট ঘরের জল রং ছবি, সূর্য পাখি চাঁদ করে ঘর নদী, শুধু তুলি রঙে আঁকা বাকি তোরি সে ছবি, শুধু তুলি রঙে আঁকা বাকি তোরি সে ছবি। একলা ঘরে মন আরো একলা হয় যখন, তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ, বাইরে বৃষ্টি মনে ঝড়ের পূর্বাভাস, আজকে রাতে তোর সাথে আমার সর্বনাশ। একলা ঘরে মন আরো একলা হয় যখন, তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ। এই গানটা তোমার, এটা তোমার গান রীতি, আর আমিও তোমার। এই বেখবর তোমার, শুধু তোমার। আঙ্কেল, আঙ্কেল, কি হয়েছে? বাবা এসব কি হচ্ছে? কি হচ্ছে? হৃদেকে নার্সিং হোম থেকে ছাড়িয়ে ওই বাড়িতে নিয়ে গেছে, আপনি কি জানেন? হ্যাঁ জানি। জানেন আপনি, তারপরেও আপনি কিছু বলছেন না? দিদি, দিদি, কি হয়েছে? আমি নার্সিং হোমে ফোন করেছিলাম, হৃদয়কে নিয়ে গেছে, আর সেখানে সাইন করেছে হৃদয়ের বাবা। বাবা? ও, আপনি তাহলে সবটা জানতেন, আগে থেকেই জানতেন। মেজ বৌমা, ছেলেটা আমার, আমি তার বাবা, তাই কষ্টটা আমার সব থেকে বেশি। আমার যা ভালো মনে হয়েছে সেটা আমি করেছি, এবং এ ব্যাপারে আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে রাজি নই। কৈফিয়ত দিতে হবে। আজ হৃদের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি আপনাকেও ছাড়বো না। বাবা, এ তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। সে তুমি যাই বলো না কেন দাদা, কাজটা কিন্তু মোটেও ঠিক হয়নি। ছেলেটাকে মারার তালার কি? মেজ বৌমা, তোমার সাথে তর্ক করার মানসিকতা আমার নেই। তোমরা এখন এ ঘর থেকে যাও। আপনি তাড়িয়ে দিচ্ছেন? যেরম ভাববে, অবশ্য ভালো কিছু তো ভাবতে শেখোনি। তা কে ভাবতে পারে? আপনার পেখম? ওই পেখমই না আপনাদের মাথাটা চিবিয়ে খেয়েছে। তবে একটা কথা আপনাদের বলে দিচ্ছি, হৃদেকে এই বাড়িতে আসতেই হবে। তার কোনো প্রয়োজন নেই, আমি গিয়েছিলাম ওই বাড়িতে। কি? তুমি পেখমদের বাড়ি গিয়েছিলে? হ্যাঁ। কি মনে হচ্ছে? বাবা, আমার স্থির বিশ্বাস পেখম কিন্তু
হৃদেকে একদম ভালো করে দেবে। একটা অদ্ভুত ব্যাপার দেখলাম যে হৃদে কিন্তু মাঝে মধ্যে পেখমের নাম নিচ্ছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এখন এই মুহূর্তে হৃদের সব থেকে বেশি আমাকে প্রয়োজন। আমি সব সময় সব কিছুতে হৃদের পাশে থেকেছি। আমি হৃদেকে এখানে ঠিক নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবোই। দীপিকা, তোমার অনেক অসভ্যতা আমি সহ্য করেছি। হৃদের যদি এরপর কিছু হয় তোমাকে আমি স্পেয়ার করব না। বাবা, তুমি এত চিন্তা করো না। আমি একবার যাই। না না বাবা, প্রয়োজন নেই, কারণ হৃদয় হয়তো এখন বিশ্রাম নিচ্ছে, আর তাছাড়া পেখমের যা যাচ্ছে, মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। ওসব লোক দেখানো, আমার না সবটা জানা আছে। চল বোন, চল। এরা কারা? মনুষ্যত্ব বলে কিছু নেই, ছেলেটার এই অবস্থা। বাবা, তুমি এতটা ভেঙে পড়ো না। হৃদয় কিন্তু ঠিক ভালো হয়ে উঠবে, দেখে নিও। আমার একমাত্র আশা ভরসা ওই পেখম। হৃদে, হৃদে কি হয়েছে? হ্যাঁ, কি হচ্ছে তোমার? ঘুম আসছে না। ঘুম আসছে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে ঠিক ঘুম আসবে। তুমি আমার কেহ? তোমার নামটা? আমি পেখম, তোমার বউ। বউ? পেখম, এই নামটা খুব খুব চেনা চেনা লাগছে। আমি নামটা কোথাও শুনেছি। পেখম, পেখম। কেউ নও তুমি আমার, কেউ নও। তাহলে এখানে কি করছো তুমি? তুমি যখন আমার কেউ নও, তুমি এখানে কি করছো? চলে যাও আমাকে একা ছেড়ে, চলে যাও। হৃদয়, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পেখম, মনে করো, মনে করো একটু। পেখম? হ্যাঁ পেখম, মনে পড়েছে? হ্যাঁ, সামনে তো আমাদের বিয়ে, মনে পড়ছে না তোমার? মনে করো একটু, একটু মনে করো। কিচ্ছু মনে পড়ছে না। আমার মাথায় কষ্ট হচ্ছে। আমি আর পারছি না, আর পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, তোমাকে তোমাকে মনে করতে হবে না, মনে করতে হবে না তোমাকে। তুমি এসো, তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিই। এসো। আমি কোথায়? বাড়িতে কেউ নেই?
করছেন কি? মরবেন নাকি? আরে আপনি তো হৃদয়রাম গাঙ্গুলি। হ্যাঁ, আমি তো নয়। আমি আমি অদ্ভুত তো, এরকম করছে কেন কি জানি। শিল্পীদের ব্যাপার কখন যে কি মর্জি হয়। জামাইবাবু এ নিন আপনার চা। এ কি, কোথায় গেল জামাইবাবু? ঘরে নেই তো। চাপ বাবা। মা জননী, মা জননী, দিদিমণি। কি হয়েছে নিপেনদা? হ্যাঁ, সকাল বেলায় এত চিৎকার করছো কেন তুমি? আরে চিৎকার করারই তো কথা। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছেটা কি? সাত সকালে এত চিৎকার করার কি হলো? তুই না তোর বাবুর দেখে দেখে শিখেছিস। হ্যাঁ, বাবুর মতো হয়েছিস, খালি গলা বাজি। সানাই আর সানাই পো। মা জননী, আমি এমনি এমনি চিৎকার করিনি। তাহলে হৃদয় জামাইবাবু ঘরে নেই। নেই মানে? আরে ঘরেই তো ছিল। আরে বাবা যাবে কোথায়? উড়ে যাবে? ব্যালকনিতে দেখ, আমি দেখছি। যা, ঠিক আছে, আমি দেখছি। দেখছি দেখছি, টেনশন করিস না, দাঁড়া দেখি। ও হৃদয়, 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 হৃদয় এলো কোথায় ছেলেটা? সকাল সকাল কোথাও তো নেই। হ্যাঁ? ও মা, মা কোথাও খুঁজে পাচ্ছি না হৃদয়কে। আমি কোথায় এসেছি, কোথায় যাব? কিছুই তো মনে করতে পারছি না। মা জননী নেই। নেই মানে? না। আরে নেই মানে কি? ওকে উড়ে যাবে নাকি? আমি দেখছি, চলো। আরে শোন না, নিচে দেখ না, বাগানে দেখ, বাগানে থাকতে পারে। দেখ, ঠিক আছে, আমি যাচ্ছি। দেখ, আমিও দেখি। হৃদয়, হৃদয়, হৃদয় কোথায়? কোথায় গেল ছেলেটা? মা, ও মা, মা হৃদয় ব্যালকনিতেও নেই মা। আরে দাঁড়া, এত ঘাবড়াস না, উড়ে যাবে নাকি? বাগানে থাকতে পারে। দাঁড়া, আমি পালক জোনাকিকে একবার জিজ্ঞাসা করি। পালক জোনাকি, কি হয়েছে কি মা? দিদি, দিদি শোন না, শোন না। বলছি তুই কি হৃদয়কে নিচে দেখেছিস? মা আমি তো এখনো নিচে যাইনি, কেন বলতো? আরে নিপেন ঘরে এসে দেখছি হৃদয় ঘরে নেই। সে কি? হ্যাঁ, কোথায় গেল বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। কি নেই মানেটা কি? বাড়ি ছেড়ে কোথায় যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একবার জোনাকিকে জিজ্ঞেস করি। এই জোনাকি, জোনাকি! যাচ্ছি। পালক দি ডাকছো? কি হয়েছে গো? বলছি যে তুই তো সকালবেলা ফুল তুলতে যাস, হৃদয়কে দেখেছিস? না, আমি আজ অনেক ভোরবেলায় ফুল তুলে এনেছি। কি হয়েছে? হৃদয়কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি গো? বাহ, মা এখন আমি কি করবো বলো তো? বেগমটি এত উতলা হয়েও না। হৃদিতা কোথায় যাবে বলো? বাড়ির মধ্যে কোথাও আছে, উড়ে তো আর যাবে না। মা জননী, মা জননী, বাগানে বাগানে? বাগানে বাগানে নিবেন না? বাগানে আছে? বাগানে আছে? বাগানে নেই গো। আমি বাড়ির সব জায়গা দেখেছি, তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই গো। সব জায়গায় দেখেছো? হ্যাঁ, সব জায়গা খুঁজেছি গো। কি করবো মা আমি? মা আমি ওকে কোথায় খুঁজবো এখন? ওকে না, ওকে একা রাখাটাই অন্যায় হয়েছে আমার, সব আমার জন্য হয়েছে মা। আচ্ছা নিপেনদা, তুমি পুরো বাড়ি দেখেছো? আমি সবকটা ঘর, বাড়ির ছাদ, বাড়ির পেছন দিকটা, ঠাকুর ঘর, সব জায়গা খুঁজেছি, কোথাও নেই গো।
তবে কি কর্পূরের মতো উড়ে গেল নাকি? হ্যাঁ, আরে কেউ এসেছিল? ওই না তো, আচ্ছা আমাদের 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 মেন দরজাটা? সে তো তালা খোলা আছে। না না, কিন্তু ও একা একা বাড়ির বাইরে বেরোবে কি করে? তাহলে আমি সামনের রাস্তাটা একটু দেখে আসি। সেই ভালো, যাও 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 যাও। ঠিক আছে মা জননী, আমি দেখে আসি। আরে ছেলেটা কাউকে কিছু না বলে কোথায় চলে গেল বলতো? মা ওকে ওকে সুস্থ স্বাভাবিক যে যে বলে কই যাবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না কোথায় চলে গেল। মা কোথায় খুঁজবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, মাথায় কিচ্ছু আসছে না মা। আরে কি হলো? এটা কে? আরে সরছে না কেন বুঝতে পারছি না তো। আরে দাদা শুন, আরে সরছে না কেন বলুন তো, হর্ন দিন তো। অন্ধ নাকি না কানে কালা? দেখেছিস একেতে দেরি হয়ে যাচ্ছে। আরে হর্ন দাও তো, হর্ন দাও। বিরক্তিকর না? কি রে? আমি বলি কি, চরণ জামাইবাবুকে একটা ফোন করো না। হ্যাঁ ঠিক বলেছিস, ওকে বরঞ্চ জানাই। হ্যাঁ, কারণ ও যদি কোথাও বেরিয়েও থাকে না, ও চারিদিকে তাহলে জানিয়ে দিতে পারবে। না না, এখন ফোন করিস না, একটু ওয়েট কর। আর একটু ওয়েট কর, তারপর না ফোন টোন করা যাবে। তাছাড়া নিপেন তো গেছে, একটু একটু সবুর কর, একটু ধৈর্য ধর। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল হৃদয় জামাইবাবু? কোথায় খুঁজবো? জামাইবাবু, জামাইবাবু, জামাইবাবু! মা তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? আচ্ছা অস্থির হয়ে কোনো লাভ আছে পেখম? হ্যাঁ, আরে নিপেন না ফিরে পর্যন্ত ওয়েট করা ছাড়া আর কোনো উপায় আছে? একটু ওয়েট কর। আর ভালো লাগে না, কার যে কোন নজর পড়েছে আমার সংসার। কার আবার পড়বে? ওই একজনই তো আছে, দীপিকা আর তার দিদিরা। কম সাপসাপান তো করছে ওরা, জটিলা কুটিলা সব। দেখো জেঠিমা, ওদের ভালো হবে না। অন্যের ক্ষতি চাইলে না নিজের ক্ষতি হয়। শোনা কি থাকবে এইসব কথা? শোন, হৃদয়কে যদি না পায়। মা জননী, মা জননী! দীপেন দা, হৃদয়কে পেয়েছো? না গো, কোথাও নেই। ওই দিকটাতেও পেলাম না। হৃদয় কোথায় গেল? তাহলে হৃদয় এখন কোথায়? এই গাড়িটা দাঁড় করান তো, দাঁড় করান, দাঁড়। কি অদ্ভুত তো! আরে কি দাদা, আপনি কানে শুনতে পাচ্ছেন না? আরে আপনার জন্য তো পাবলিক আমাদের ধরবে। আরে বাবা, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন না? বনু তুই কাঁদিস না বনু, তোকে এভাবে কান্নাকাটি করা মানায় না। তাছাড়া তোর জাম্বুর সাথে তো আমার কথা হলো। আর হৃদয় তো কোনো অচেনা মানুষ না, ওকে সবাই চেনে। সুতরাং ও কোথায় হারিয়ে যাবে বল? ও হারাবে না, ওকে ঠিক পাওয়া যাবে। বনু তুই তুই কাঁদিস না। আমি বলি কি, হৃদয়ের বাবাকে এবার একটা ফোন করে খবর দেওয়া দরকার। অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু। কি বলবো মা, ফোন করে কি বলবো? যেটা হয়েছে সেটাই বলতে হবে। আমার মনে হয় আর একটু দেখো না রে, এরপর কিন্তু ওনারা আমাদের দোষ দেবেন। বলবেন এত এত দেরি করে খবর দিচ্ছি। না না বাবু, কাকা বাবু তো ওরকম মানুষ নন। আরে আমি জানি উনি ওরকম মানুষ নন, কিন্তু হৃদয় ওনার সন্তান। সন্তানের কিছু হলে মা বাবার মাথা ঠিক থাকে না। তাছাড়া ও বাড়িতে ওনার কানে কুমন্ত্রণা দেওয়ার মতো লোকের তো অভাব নেই, তাই না? অবশ্য সেটা তুমি ঠিকই বলেছো জেঠিমা। মা, আর হৃদয়কে যদি আমি না পাই, তাহলে আমি কি করে সবার সামনে মুখ দেখাবো মা? আর সবার সঙ্গে আমি লড়াই করে হৃদয়কে এই বাড়িতে রেখেছিলাম। আমি ভেবেছিলাম হৃদয়কে সুস্থ করে
বাবার হাতে তুলে দেবো। হৃদয়কে যদি এখন খুঁজে না পাই তাহলে কি করে মুখ দেখাবো মা সবার সামনে? কি করে মুখ দেখাবো মা? কি বলে দেবা? সবকিছু না আমার জন্য হয়েছে, সব আমি দায়ী সবকিছুর জন্য। আমি চুপ করবো না? কেন তুই নিজেকে দোষী মানছিস? কেন? তুই তো হৃদয়কে ভালোবেসেছিস। হ্যাঁ, তুই তো হৃদয়ের ভালোই চেয়েছিস। আর তুই কেন ভেবে নিচ্ছিস বলতো যে হৃদয়কে আর পাওয়া যাবে না? ও তো একটা নামি দামি মানুষ, সবাই ওকে চেনে। রাস্তাঘাটে কারো না কারো চোখেও ঠিক পড়বে। ও হারাতে পারে না বনু। ওকে ঠিক পাওয়া যাবে, বলছি তো আমি, ওকে পাওয়া যাবে। কিন্তু হৃদয় এখন কোথায়? কি করছে হৃদয়? কোথায়?